নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের দুপুরে একটা ভিডিও আপনারা পেয়েছেন যেখানে আমি বলেছি যে খাতায় কিভাবে এন্ট্রি করবেন এবং আপনাদের যে ম্যাপের যে কাগজটা রয়েছে সেটা আপনারা বড় সাইজ ইউজ করতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু সুপারভাইজারের সাথে কথা বলবেন। আর যদি সুপারভাইজার আপনি যদি না জানেন তাহলে অবশ্যই সিওর সাথে কথা বলবেন, কারণ এখানে 200-এর ওপর যেখানে বিল্ডিং নাম্বার আসছে সেখানে কিন্তু ওই ছোট্ট একটুখানি ম্যাপের মধ্যে এটা ড্র করা সম্ভব নয়। অনেকেরই আমি কালকে আমাকে কমেন্ট করেছিলেন যেখানে 400-500-র ওপরেও বিল্ডিং রয়েছে, এখন এমনও ওরকম রয়েছে মানে সেন্সাস হাউস নাম্বার হয়ে গেছে 400-500-র ওপরে, মানে এরকম টাইপেরও অনেক জায়গায় এরিয়া পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু ওইটুকুনি ম্যাপের মধ্যে ওটা দেওয়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়, কারণ শুধু বিল্ডিং তো নয়, ওর মধ্যে আরও অনেক জিনিস কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। তো ম্যাপের মধ্যে এইটুকুনি জায়গা সম্ভব নয়। তো আমি একটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা সার্কুলার 2025-এর 8ই সেপ্টেম্বর বেরিয়েছিল, ওটা 2027-এর সেন্সাসের জন্য বেরিয়েছে। ওখানে ম্যাপিং সংক্রান্ত পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি যে দুপুরবেলা ভিডিওটা দিয়েছি ওর ডেসক্রিপশানে যাবেন, দেখবেন ওখানে লেখা রয়েছে সেন্সাস 2027। আপনার একটা সার্কুলার ফর ম্যাপিং বলে লেখা রয়েছে, ওটাকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওটা ক্লিক করবেন, ওখানে একটা পিডিএফ মতন করা আছে, ওই পিডিএফটা ওপেন হয়ে যাবে। ওখানে 4 নম্বর পেজের মধ্যে দেখবেন যেখানে সাব ডিস্ট্রিক্ট ম্যাপস বলে লেখা রয়েছে, সেখানটা দেখবেন ডিটেলসের, ওর মধ্যে একটা অপশান আছে, ওর মধ্যে লেখা রয়েছে A3 সাইজ আপনার সাধারণত ব্যবহার করা হচ্ছে ম্যাপের জন্য, কিন্তু তাছাড়াও যদি বড় ব্যবহার করতে হয় তাহলে A2 সাইজ A1 সাইজ ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। আমি বারবার বলছি, সবাই আপনি হয়তো ছোটো এরিয়া পেয়েছেন, আপনিও একটা A2 সাইজের পেপার নিয়ে নিলেন, ওরম কিন্তু করলে হবে না। আপনার যাদের বেশি পড়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার পেপার চুজ করতে হবে, সেটা সিও বা সুপারভাইজারের আন্ডারেই আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা কে করছে, ঠিক আছে, কত সাইজ ইউজ করছে। আচ্ছা দেখুন, আমাদের মোটামুটি তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে হয়ে গেছে আপনার 7 তারিখ। তো 7 তারিখের মানে কাছাকাছি চলে এসছে। 9 তারিখে একটা 9 তারিখে একটা আপনাদের সানডে রয়েছে, আর নেক্সট সানডে যেটা রয়েছে তারপরের সানডেটা যেটা হচ্ছে আপনার 16 অগস্ট, এখানে থেকে কিন্তু আপনাদের কাজ শুরু হতে চলেছে। তো হাতে একদম সময় নেই, মানে একদম কম সময় রয়েছে। আমি যেমন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অনেকে, বেশিরভাগ সবাই HLB ম্যাপ পেয়ে গেছে, এরিয়া ভিজিট করছে, ওখানে মানে অনেকের ম্যাপও তৈরি হয়ে গেছে, রাফ ম্যাপ ড্র করে ফেলেছে, বিল্ডিং নাম্বারও বসিয়ে ফেলেছে। তো খুবই ভালো কথা, তাদের জন্য খুবই ভালো কথা, খুব ভালো কাজ করেছেন আপনারা। তো এই কাজটা আপনাদের জন্য অনেক স্মুথ হতে চলেছে, কারণ আপনারা আগে যে খেটে দিয়েছেন, মানে খাটনিটা আপনাদের আগে হয়ে গেছে, এবার আপনারা ধীরে সুস্থে কাজ করতে পারবেন শুরু হলে। আর যারা এখনও পর্যন্ত মানে এরিয়ার ম্যাপ পেয়ে গেছেন বা এরিয়া পেয়ে গেছেন, যাননি, ভিজিট করেননি, তারা কিন্তু অবশ্যই ভিজিট করুন। আমি একটা প্ল্যানিং আপনাদেরকে আজকে দেবো, যে এখানে দেখতে পাচ্ছেন আমি ডেট ওয়াইজ যেখানে লিখেছি, যেখানে 7 আগস্ট আছে, 9 আগস্ট আছে, তারপরে 16, 17, 18 এইসব আগস্ট আছে। তো সেইগুলোর প্ল্যানিং কিন্তু আপনাদের আমি দেবো, ঠিক আছে। তো চলুন এখানে দেখা যাক যে আমাদের প্ল্যানিংটা কী রয়েছে। আমি এখানে মোটামুটি আপনাদের পুরো সাজিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে করে বলবো। আপনারা হয়তো দেখে পুরো অনেকটা গিজিবিজি লাগে, অনেকটা লিখে ফেলেছি। আপনাদের এটা যদি চান তো আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, নিয়ে রেখে আপনারা আস্তে আস্তে করে দেখে পড়তে পারেন। আমি এখানে আপাতত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী প্ল্যানিংটা হয়েছে। দেখুন, আমাদের প্ল্যানিং অনুযায়ী যেটা রয়েছে, আজকে 7 তারিখ রয়েছে হাতে, দেখুন আপনার 7, 8, 9 তারিখে আপনার সানডে পড়ছে। তো সেই অনুযায়ী দেখুন আমি এখানে যেটা করেছি, যে 9 তারিখে সানডে রয়েছে, সেখানে 9 তারিখ থেকে 15 তারিখ, ঠিক আছে, 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের একটা উইক আসছে। এখানে উইকের মধ্যে দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট উইক, আমি লিখে রেখেছি। এই উইকটা কেন ইম্পর্টেন্ট, যারা সুপারভাইজার রয়েছেন, যারা ইনুমেটর রয়েছেন, তারা কিন্তু পুরো প্ল্যানিংটা করুন, নিজেরা করুন, ঠিক আছে, নিজেরা প্ল্যানিং করুন যে কীভাবে কী কাজ হবে, আর কীভাবে কী ম্যাপিং ড্র হবে, কীভাবে এরিয়া ভাগ করবেন, কীভাবে এরিয়াতে কাজ করবেন, কোত্থেকে শুরু করবেন, সেটা কিন্তু প্ল্যানিং করুন। এই সপ্তাহের মধ্যে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনাদের খুব মুশকিল হতে চলেছে। এটা আমি কিন্তু আপনাদের পুরো গ্যারান্টি দিয়ে বলছি, কারণ যদি আপনারা এই সপ্তাহের মধ্যে প্ল্যানিং না করেন, এই আসছে সপ্তাহে যদি প্ল্যানিং না করেন, তাহলে এই এত কিছু কাজকর্ম আপনারা একসাথে কমপ্লিট করতে পারবেন না, 3 দিনের মধ্যেও কমপ্লিট হবে না, কারণ আপনারা এখানে সারা দিন কিন্তু ফিল্ডে টাইম পাচ্ছেন না, আপনাদের অন্য কাজও করতে হচ্ছে। সেটা কিন্তু মাথায় রেখে আপনারা করবেন, কারণ এখানে অনেক কিছু কাজ রয়েছে এখনও পর্যন্ত। যারা এখনও শুরু করেননি বা শুধু ভেবে ভেবেই বসে রয়েছেন বা তো মানে ফোনের মধ্যে এন্ট্রি করে যাচ্ছেন, তারা কিন্তু বিপদে পড়তে চলেছেন, আমি কিন্তু বারবার বলছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখুন আমি এখানে যেটা দিয়েছি, এই উইকটাতে আপনারা প্ল্যানিং করছেন, আর এখানে আমাদের 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই 3 দিন, এই 3 দিনের মধ্যে আপনাদের কিন্তু ম্যাপ কমপ্লিট করতে হচ্ছে। এখানে দেখুন আমি লিখেছি এরিয়া ভিজিট করতে হবে, প্ল্যানিং, আর নোট ডাউন অল দ্য ডিটেলস ইন ইউর কপি,
রাফ ম্যাপিং করতে হচ্ছে, বিল্ডিং নাম্বারিং করতে হচ্ছে, এতগুলো কাজ হচ্ছে আপনাদের 3 দিনে করতে হবে। ঠিক আছে, এই 3 দিনে 16, 17, 18 যেটা আপনাদের কাজ শুরু হচ্ছে 16 তারিখে, 16 তারিখ সানডে পড়েছে, সানডে, মানডে অ্যান্ড টিউসডে, এই 3 দিন কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হচ্ছে। কী করতে হবে? এরিয়া ভিজিট করতে হচ্ছে, প্ল্যানিং করতে হবে, যত ডিটেলস আছে নোট ডাউন, আমি যেমন বলেছি কপিতে নোট ডাউন করতে হবে, নোট ডাউনের মধ্যে সব কিছু লিখতে হবে না, শুধু বিল্ডিং নাম্বার, ওপরের লাইন নাম্বার দেবেন, নিচের বিল্ডিং নাম্বার দেবেন, সেন্সাস হাউস নাম্বার দেবেন, আর রেসিডেন্ট ফর ইউজ যেটা 7 নম্বর পয়েন্ট আছে তার মধ্যে কোনটা হচ্ছে সেটা সিলেক্ট করছেন। আর নিচে আপনি কি লিখবেন? যেটা আপনার হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মোবাইল নাম্বার বা সেই পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বার যেটা আপনাদের কাজ করছে, অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাদের নোট করতে হচ্ছে। ঠিক আছে, এইটা কেন নোট করতে হচ্ছে? কারণ বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার আর আপনার যেটা আছে হাউস হোল্ড নাম্বার ওখান থেকে এন্ট্রি করবেন, আর এখানে লাইন নাম্বার আছে, এই যে মানে নাম্বারিং যেগুলো আছে সেইগুলোকে আপনাকে এন্ট্রি করে রাখতে হবে। পরপর আপনারা 1 নম্বর বাড়িতে ঢুকলেন, 1 দিয়ে লাইন নাম্বার দিয়ে আপনি ওইগুলো শুধু ডিটেলসগুলো নেবেন, আর ওই বাড়িটা বা সেন্সাস হাউসটা কী রকম টাইপের সেটা 7 নম্বরে পেয়ে যাচ্ছেন, 7 নম্বর কোশ্চেনের মধ্যে সেইটা আপনি লিখে নিচ্ছেন, আর একজনের ফোন নাম্বার নিয়ে রাখছেন যাতে আপনি পরে দরকার পড়লে ফোন করতে পারেন। ঠিক আছে, আর বাকি যা ডিটেলস আছে আপনি সব অ্যাপের মধ্যে তুলবেন, বাকি ডিটেলসগুলো নিয়ে কোনো টেনশন নেই, বাকি ডিটেলস আপনি এমনি ফিল আপ করতে পারবেন, ওটা আপনি অ্যাপের মধ্যে তুলবেন। এবারে এখানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমি কীভাবে এখানে নোট ডাউনও করবো আর অ্যাপের মধ্যেও তুলবো, একসাথে তুলবো। এখানে আমি আগের ভিডিওতে যেটা বললাম যে আপনারা যদি টানা খাতায় লিখতে শুরু করে দেন, ভাবুন 50টা বাড়ি একবার টানা লিখে দিলেন, তারপরে হয়তো ফিল্ড থেকে বাড়ি যাওয়ার সময় আপনি মোবাইলে হয়তো এন্ট্রি করতে শুরু করলেন, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি যে 50টা বাড়ি টানা খাতার মধ্যে লিখবেন, তার মধ্যে তো কেউ কেউ আছে যারা ইনুমিনেটার, যারা সেলফ ইনুমিনেশনের ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছে, মানে আগের থেকে ফর্মটা ফিল আপ করে রেখে দিয়েছে, তাদের কাছ থেকে তো আপনি শুধু নাম্বার পাবেন। এবার যদি খাতায় এন্ট্রি করতে করতে যদি শুধু চলে যাচ্ছেন, তো তাদের নাম্বারটাও তো মাঝখানে এন্ট্রিতে ঢোকাতে হচ্ছে, তাদের নাম্বারটাও আপনাকে পুট করতে হবে। এবার তাদের নাম্বারটা আপনি শুধু হাতে কলমে লিখে নিয়ে চলে আসবেন, এরকম তো হবে না। সবাই জানে যে এটা অ্যাপের মধ্যে এন্ট্রি হচ্ছে বা এটা অনলাইন পোর্টালে চলছে। তো আপনাদেরকে কী করতে হবে? দুটো জিনিসই একসাথে কিন্তু চালাতে হচ্ছে। আর দুটো জিনিস একসাথে চালালে, যেমন আগের দিন আমি একটা ভুল, মানে আপনাদের যে মিস্টেকের উপর একটা ভিডিও দিয়েছিলাম যে এরিয়াতে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, তো সেই জিনিসের ওপর সেটা যদি আটকাতে চান, মানে ভুলটা যদি আটকাতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? এরিয়া ভিজিট আর এই প্ল্যানিং আগে ভালো করে নিতে হবে। এরিয়া ভিজিটটা করবেন যাতে কোনো কিছু বাদ না যায়, প্ল্যানিং করবেন যে কতটা এরিয়া আপনার কাজ করছেন, কতটা এরিয়া ভিজিট করতে হচ্ছে, কতটা এরিয়া ম্যাপিং করতে হচ্ছে, সেগুলো আগে করবেন, এন্ট্রি তারপরে শুরু হবে। ঠিক আছে, ডিটেলস আর এন্ট্রি তারপরে শুরু হচ্ছে। আগে প্ল্যানিংটা করবেন, ভিজিট করবেন, ম্যাপিং করবেন, দেখে নিন কোন জায়গাটা এরিয়া কাজ করছেন, কতগুলো বাড়ি আছে, কতগুলো গলি আছে, কোথায় পুকুর জঙ্গল যা কিছু আছে, কিন্তু সব কিছু এন্ট্রি করতে হবে। আপনাদের যে ওই সার্কুলার 4 আমি যেটা বললাম 2025-এ বেরিয়েছিল, ওর মধ্যে দেখবেন, পড়ে দেখবেন ভালো করে, ওখানে জঙ্গল পর্যন্ত ভালো করে দেখতে বলেছে, যে জঙ্গল কোন এরিয়া আছে আপনাকে ম্যাপে দেখাতে হবে ভালো করে, পুকুর কোথায় আছে, নদী কোথায় আছে, সব একটু জেড দেখাতে হয় বলেছে। ঠিক আছে, তাও তো আমরা অনেক ভালোভাবে প্ল্যানিং করে আগে থেকে রেডি হচ্ছি। তো এখানে দেখুন এইটা বললাম। আচ্ছা, তারপর দেখুন এখানে এই 19 তারিখে কিন্তু আপনাদের কী করতে হচ্ছে? 19 তারিখে আপনাকে ড্রাফট ম্যাপ রেডি করতে হচ্ছে এবং আপনাকে সাবমিট করতে হচ্ছে। সেদিনকে সকালে করতে পারেন বা তার পরের দিনকে আপনারা কিন্তু সাবমিট করতে পারেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাকে সাবমিট আপনাকে তার মধ্যেই করতে হবে, আর বেশি লেট করা যাবে না। আচ্ছা, তারপরে দেখুন এই যে 19 তারিখ করছেন, তারপর থেকে আপনার কাজ শুরু করছেন, কাজ তো কন্টিনিউ করতেই থাকবেন তারপর থেকে। কিন্তু এর মাঝখানে দেখুন এই যে 9 তারিখে যে সানডেটা পড়েছে, 9 থেকে 16-র মাঝখানে এই যে 16 তারিখে যে কাজটা শুরু হচ্ছে, তার আগে আপনাকে কী করতে হবে? দেখুন 9 থেকে 16-র মাঝখানে, ঠিক আছে, 12 তারিখ আমি এখানটা ডেট দিয়েছি একটা, আপনারা যে কোনো খুশি ডেটের নিজেরা করে নিতে পারেন। আমি এটা কিন্তু আমার প্ল্যানিং অনুযায়ী বলছি, কারণ আমি যদি কাজ করতে যেতাম তাহলে আমি এইভাবে প্ল্যানিং করতাম। ঠিক আছে, আমি যদি ফিল্ডে কাজ করতে যেতাম, আমি যদি সুপারভাইজার হতাম বা আমি যদি ইনুমারেটর হতাম, তাহলে কিন্তু আমি পুরো এই প্ল্যানিংয়েই কাজ করতাম আর খুব ভালোভাবে প্ল্যানিং করে কাজ করতাম। ঠিক আছে, তো আমি আমার প্ল্যানিংটা আপনাদের জানাচ্ছি, এবার আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কোন প্ল্যানিংয়ে কাজ করবেন, নিজেরা কীভাবে করবেন বা কীভাবে কোন ডেটে কী সাজাবেন। ঠিক আছে, কারণ সময় খুব কম আছে। তো এর মধ্যে দেখুন 12 তারিখে 12ই আগস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের সুপারভাইজার ডে। মানে সুপারভাইজার ডে কোনো মানে আনুষ্ঠানিক ব্যাপার নয়, মানে কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট নেই, আমি দিন দিয়েছি এটা যে সুপারভাইজার ডে। কেন সুপারভাইজার ডে? 12 তারিখে আপনাদের কী করতে হবে? দেখুন, কল অল অফ দ্য মেম্বার্স অফ ইউর টিম, মানে আপনার টিমের সবাইকে কিন্তু আপনাকে কল করতে হবে এবং একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ দ্য মিটিং। ঠিক আছে, মিটিং অ্যারেঞ্জ করতে হচ্ছে। এবারে মেক এ প্ল্যান ফর ফার্স্ট 3 days, মানে এই 3টে দিনের যে প্ল্যানিংটা রয়েছে, প্রথম 3 দিনের সেই প্ল্যানিংটা আপনাকে ওই মিটিংয়ে করতে হচ্ছে এবং সবাইকে আপনার মেম্বার যারা রয়েছেন, মানে আপনার টিমে যারা ইনুমিনেটর রয়েছেন, তার 5 জন থাকুক, 6 জন থাকুক, 7 জন থাকুক, সবাইকে কল করে ডাকবেন, ডেকে এক জায়গায় মিট করে এইখানে আপনারা কী করবেন? এই 3 দিনের প্ল্যানিংটা করবেন। এই 3 দিনের প্রথম 3 দিনের যে প্ল্যানিংটা রয়েছে ওটা করতে হবে। ঠিক আছে, এবার মিটিংয়ের কী টপিক্স আছে দেখুন, আমি এখানে কিছু দিয়ে দিয়েছি, এবার আপনারা নিজের মতন করে সাজিয়ে নেবেন। ঠিক আছে, প্রথমে আমি এখানে দিয়েছি শো অল দ্য ইনুমিনেটরস এইচ উইল বি
ম্যাপস যেটা রয়েছে মানে সবার যে ম্যাপ আছে সেগুলো সবাই শো করবেন, সবাই টেবিলে রাখবেন, সব কটা ম্যাপ একসাথে দেখবেন, আইডেন্টিফাই অল দ্য ওভারল্যাপিং এরিয়া। ওভারল্যাপিং এরিয়াগুলোকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোথায় ওভারল্যাপিং এরিয়া পড়েছে এবং সেটাকে সেপারেট করে দিতে হবে। সেপারেট কেমন করে করবেন, যে যেটার ভাগ্যে মানে ভাবুন দুজনের মাঝখানে ওভারল্যাপিং এরিয়া পড়ে গেছে, এবার কে কোনটা নেবে সেটা আলাদা করে নিন। মানে আপনারা যদি ভাবুন যে এরকম টাইপের একটা জায়গা পড়েছে, এরকম টাইপের এই জায়গাটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া, এবারে এই যে ওভারল্যাপিং এরিয়াটা ইনি নেবেন না ইনি নেবেন, কোনটা কে নেবেন সেটা ডিসাইড করে নেবেন, করে নিজেরা ম্যাপের মধ্যে ওটাকে ইনক্লুড করে নেবেন। যে নিচ্ছে সে ওই ম্যাপের মধ্যে ওই ওভারল্যাপিং এরিয়াটাকে নিজের ম্যাপের মধ্যে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। ওইটাকে ডিসাইড করতে হচ্ছে তারপরে দেখুন হাউ টু স্টার্ট ওয়ার্ক, এবারে হচ্ছে আপনি কাজ শুরু করবেন কীভাবে, এবারে ওটাকে ডিসাইড করতে হবে। ওটা নিয়ে একটা আলোচনা করবেন কীভাবে কোন এই দিন থেকে আপনারা কাজ শুরু করছেন, ভিজিট কীভাবে করবেন, কোন এরিয়া থেকে শুরু করবেন, কোন জায়গায় নামবেন, কোন জায়গায় মিটিং করবেন এরিয়ার মধ্যে, কোন জায়গায় নেবে মিট করে নেবেন, কোন জায়গা থেকে আপনারা হাঁটতে শুরু করছেন, কোন বাড়ি থেকে আপনারা মানে এটা দেখবেন যে এখান থেকে এন্ট্রি আমরা শুরু করব, ওইভাবে কিন্তু ওই এরিয়াটা ঘুরবো, কোন পাড়াটা আমরা আগে করব, এই সব জিনিস কিন্তু আপনাদের এখানে কাজ মানে মিটিংটাকে করে আপনাদের ডিসাইড করে নিতে হচ্ছে, ঠিক আছে। নিজেরা ঠিক করে দেবেন, নাহলে কিন্তু সব হাবুডুবু খাবেন, আমি কিন্তু বারবার বলছি। তারপরে দেখুন এখানে হাউ টু নোট ডাউন অল দ্য ডিটেলস ইন দ্য কপি। এবার দেখুন এখানে যা যা আপনারা এই যে ঘুরবেন যা কিছু করবেন, আমি যেমন বললাম যে এখানে প্ল্যানিং করছেন ঘুরছেন সব ঠিক আছে, কিন্তু যা যা করবেন সব নোট ডাউন করবেন, কারণ কাজ এতে শুরু হয়ে যাচ্ছে 16 তারিখে। এবার 16 তারিখে কিন্তু সুপারভাইজারও নোট ডাউন করবেন, ইনোমেটাররাও নোট ডাউন করবেন, যা যা কাজ করবেন আপনাদের পুরো ডিটেলস কিন্তু যা যা আছে সব নোট ডাউন করবেন। যদি না পরে গিয়ে ভুগতে চান বা যদি না পরে গিয়ে গোলাতে চান, পরে গিয়ে বৃষ্টির মানে ওয়েদার রয়েছে এখন, পরে গিয়ে খিচুড়ি হবে কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো কিন্তু নোট ডাউন করবেন সব কিছু। আর একটা দেখুন তারপরে দেখুন হাউ টু নাম্বার দ্য বিল্ডিংস, দ্য বিল্ডিংসের নাম্বার কী আছে, আপনারা কীভাবে দেবেন, বিল্ডিংয়ের নাম্বারগুলো কীভাবে দেবেন, কোন জায়গা থেকে কোন বাড়িগুলো দেবেন বা কোন বাড়িগুলো লাইন করবেন কীভাবে। আমি আগের দিন একটা ছবি দেখেছিলাম যে পরপর লাইন দিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু তার মাঝখানে একটা গলি ঢুকে গেছে। এবার ওই নাম্বারিংগুলো কীভাবে করবেন, যে আগের গলি থেকে ঘুরে এসে তারপরে আপনি মেন রোডে আসবেন, না মেন রোড থেকে টানা আগে করে নেবেন, বা কোন দিক থেকে শুরু করছেন, নাম্বারিং কেমন করে দেবেন, ঠিক আছে। সেই বিল্ডিং নাম্বারগুলো আপনাকে কোথায় দিতে হচ্ছে, ওয়ালের মধ্যেও দিতে হবে আর আপনাদের ম্যাপের মধ্যেও আঁকতে আঁকতে দিতে হবে। কন্টিনিউ কিন্তু আঁকাটাও চলবে আপনার সাথে সাথে, তার সাথে সাথে, কারণ আঁকাটা যদি না করেন তখন বুঝতে পারবেন না, কারণ এরিয়া ভাগ ভাগ করে করতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ম্যাপটাকে ডিভাইড করে নেবেন, ডিভাইড করে নিয়ে সেটাকে এরিয়া ওয়াইজ ভাগ ভাগ করে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন ড্র রাফ ম্যাপ অ্যান্ড অ্যাড দ্য ডিটেলস। আমি বললাম যেরকম এন্ট্রিজ আপনাকে অ্যাড করতে হচ্ছে, যে আপনাকে রাফ ম্যাপও এর সাথে সাথে ড্র করতে হবে আর এর সাথে সাথে এন্ট্রিজও আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল প্ল্যানিং। আমি যদি কাজ করতাম, আমি যদি সুপারভাইজার হতাম, তাহলে আমি এতক্ষণে সবাইকে ফোন করে নিয়েছি, ভেবে নিন, ঠিক আছে। আমি যদি সুপারভাইজার হতাম আমি এতক্ষণে মোটামুটি সবার এরিয়ার ম্যাপ নিয়ে নিয়েছি, এটাও ভেবে নিই। আমি যদি সুপারভাইজার হতাম তাহলে আমি সব ওভারল্যাপিং এরিয়া এতক্ষণে কমপ্লিট করে দিয়েছি, এটাও ভেবে নিন। আমি যদি সুপারভাইজার হতাম তাহলে আমি কিভাবে কাজ করব একটা প্ল্যানিং করে সবাইকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতাম। আমি যদি সুপারভাইজার হতাম তাহলে আমি সবাইকে বলতাম একবার করে ফিল্ডে ঘুরে আসো। আমি যদি সুপারভাইজার হতাম তাহলে আমি কী করতাম, প্রথম যে 3 দিনের কাজ এটা আমি পুরো প্ল্যানিং করে রাখতাম, সবার কাছে প্রত্যেক দিন ফোন করে একবার করে জিজ্ঞেস করতাম যে আপনারা কী রকম কাজ করছেন বা কাজ করছেন কি না বা প্র্যাকটিস করছেন কি না, এগুলো সব কিছু করতাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে সুপারভাইজারের কাজ কী, তো এটা হচ্ছে সুপারভাইজারের কাজ। সুপারভাইজার ওয়ার্ডটার মানেই হচ্ছে এটা। তো এখনও পর্যন্ত যারা বুঝতে পারেননি সুপারভাইজারের কাজ কী, তারা কিন্তু অবশ্যই কাজটা শুরু করুন, এইগুলো দেখুন, দেখে কিন্তু কাজটা শুরু করুন। সবচেয়ে বেশি চাপ আপনাদেরই পড়বে, কারণ এই আপনার আন্ডারে যারা রয়েছেন না, তারা যদি একটু ঢিলে দিয়ে দেয় না, আপনার অসুবিধা হয়ে যাবে। একে তো আপনারা অন ডিউটি পাচ্ছেন না, আপনার 3 দিন আপনি মাত্র পাচ্ছেন ফিল্ডে যাওয়ার জন্য সবার কাছে, তো সবচেয়ে বেশি চাপ কিন্তু আপনাদেরই হবে। সুপারভাইজার যারা রয়েছেন, ইনুমেটার যারা রয়েছেন তাদের তো চাপ থাকবেই, ফিল্ডেই কাজ করছে তারা, তো তাদের তো সর্বত্রই চাপ থাকবে, সব দিক থেকেই চাপ থাকবে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন, প্ল্যানিং করুন। এখন টাইম রয়েছে 7 তারিখ, আজকে সবে হয়েছে, আজকের কিন্তু এই মাসের কিন্তু মানে এই সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ পুরো গোটা পাবেন, এর মধ্যে যা করার প্ল্যানিং করার করে নিন আর যা যা ভাবে রেডি করা করে নিন। আমি একটা আপনাদের ছক দিয়েছি যে এইভাবে করলে আপনাদের হয়তো সুবিধা হবে, ঠিক আছে। আমি যদি সুপারভাইজার হলাম আমি এটাই করতাম, আমি আমার আন্ডারে এটাই আসতো, মানে আমার মাথায় এটাই আসতো, এইভাবে কাজ করবো আমি, ঠিক আছে। এই জিনিসগুলো আমি টপিকে কাজ করব, এই জিনিসগুলোকে আমি মাথায় রাখতে হবে, সবাইকে এইভাবে জানাবো আর সবাই এইভাবে কাজ শুরু করবে। এটাই হচ্ছে আমার পুরো ডিটেলস, ঠিক আছে। তো দেখুন আজকের ভিডিও আর কিছু নেই, আমি এটাতেই বানিয়েছিলাম যে এটা প্ল্যানিংটা কীভাবে হবে। অনেকেই বলছিলেন যে মানে সব জিনিস ঘেটে যাচ্ছে, বুঝতে পারছি না, গুলিয়ে যাচ্ছে সব কিছু, যে কীভাবে কাজ শুরু করব, কীভাবে করব, মানে বুঝতেই পারছি না কীভাবে করব। তো আমি ওই জন্য একটা গাইড
লাইন দেওয়ার জন্য আপনাদেরকে এইটা করে দিলাম। এবারে আমি এরপরে যেটা ভিডিওগুলো দেবো, আমি বলেছিলাম যে একটা আমি হয়তো প্রেজেন্টেশনের ভিডিও দেবো, যে আপনারা কীভাবে প্রেজেন্টেশনটা দেবেন কোনো বাড়িতে গেলে সেটার একটা ভিডিও দেবো। কিছু প্র্যাকটিক্যাল ভিডিও আসতে চলেছে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি হয়তো এর মাঝখানেও একবার লাইভ আসবো। আর আরেকটা জিনিস, যে আপনাদের যখন কাজ শুরু হচ্ছে, মানে এই যে 16 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে, যখন এই 16 তারিখের আগেও আমি হয়তো একবার ফিল্ডে যাব। আর এটা কিন্তু আমি জাস্ট মানে আন্দাজে ফিল্ডে যাচ্ছি, মানে আমি নিজে চুজ করে নিলাম একটা এরিয়া, সেখানে চলে গেলাম, সেরকম হবে না। এইটা একটা পুরো অরিজিনাল HLB ম্যাপের এরিয়াতেই আমি যাব। ঠিক আছে, আমার সাথে হয়তো কোনো ইনফরমেটর থাকতে পারেন, আমি কথাবার্তা চলছে, তো সেই অনুযায়ী আমি ফিল্ডে যাব। অরিজিনাল যেই বাড়িগুলো এন্ট্রি হবে সেই বাড়িগুলোতেই আমি দেখব যে কোথায় কী আছে, এরিয়া ভিজিট করব, আপনাদেরকেও দেখাবো যে কীভাবে এরিয়া ভিজিট করতে হবে। এই 16 তারিখের আগেই কিন্তু, এই যে 12 তারিখে আমি দিয়েছি যেটা, এরকমই আমি একটা প্ল্যানিং যেটা করেছি, এই প্ল্যানিংটা আমিও করেছি। ঠিক আছে, যে যারা কাজ করছে তাদের মধ্যে আমি এটা ডিভাইড করে দিয়েছি, কারণ আমি একটা ভিডিও বানাতে চাই, এটা লাইভ ভিডিও হবে, যে কিভাবে প্ল্যানিং করে কাজটা শুরু হচ্ছে, কিভাবে প্ল্যানিং করে কাজটা হচ্ছে। কাজ চলাকালীনও আমি একটা ভিডিও বানাবো, তখনও ভিডিও বানাতে থাকবো প্রত্যেক দিন। ঠিক আছে, ভিডিও বানাতে থাকবো, আপনারা প্রত্যেক দিন কিন্তু কাজ চলাকালীন, আমি জানি টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু তাও একবার করে চ্যানেলটা খুলে দেখে নেবেন রাত্রিবেলায় এসে যে কোনো নতুন ভিডিও এসছে কিনা। ঠিক আছে, আপনারা কিছু না কিছু ইনফরমেশন পাবেন, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কিছু না কিছু আপনাদের দরকারি কাজের জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, পরের দিনের হয়তো ফিল্ডে যাওয়ার সময় কাজের জিনিসটা সেটা আপনাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, আপনারা জানেন আমি উল্টোপাল্টা ভিডিও দিই না, যেগুলো কাজে লাগে সেগুলোই ভিডিও দিই। তো এখানে আমি একটা এর মধ্যে যাব ফিল্ডে, একদম অরিজিনাল HLB ম্যাপ আপনাদেরকেও দেখাবো, সেগুলো সব কিন্তু ভিজিট করবো, আমি যা যা করবো সব আপনাদেরকে দেখাবো, যে কীভাবে যাব, কীভাবে ঘুরবো, কীভাবে ম্যাপিং হবে, ওখানে রাফ ম্যাপিং আবার ড্র হবে, আর কোন কোন বাড়িগুলো হবে, কী হবে, সব কিন্তু আমি বাড়ি মানে হাউস মানে লিস্টিংও করবো, আমি মানে নাম্বারিংও করবো, বিল্ডিং নাম্বার যেগুলো আছে সেগুলো নাম্বারিংও করবো। সেগুলো কিন্তু সব অরিজিনাল, কিন্তু কোনো ফেক নয়, কোনো কিছু নয়, পুরো অরিজিনাল জিনিস দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, কিন্তু ওখানে নাম্বারিং করবো, এই কাজগুলো আমি সব তখন করে নেবো সব আগে। ঠিক আছে, করে নিয়ে এবার যখন কাজ শুরু হবে তখন হয়তো আমি ফিল্ডে থাকবো, হয়তো কিছুদিন, হয়তো 2-1 দিন ফিল্ডে যাব, যেই এনিমেটরে যা আছেন ওনার সাথে হয়তো যেতে পারি, আমি গিয়ে কিন্তু কিছু এন্ট্রিজও দেখবো, কিছু বিল্ডিং কেমন করে কথা বলছি সেগুলো সব কিছু ভিডিও করবো আমি, আর কিছু দেখবো আমি নিজের থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি, এইগুলো ডিটেলসগুলো নোট ডাউন করে নেন, বা আগে একটুখানি রিমাইন্ড করে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে যদি প্ল্যানিংয়ের মধ্যে এটাকে অ্যাড করতে চান নিজেদের, তো এটাকে অ্যাড করতে পারেন। আপনারা নিজেরাও প্ল্যানিং বানান, নিজেদের মতন করে সুবিধা করে একটা প্ল্যানিং বানান, যাতে আপনাদের সুবিধা হয়, আর কাজটাকে স্মুথ করুন। ঠিক আছে, এরিয়াটাকে ভিজিট করুন, ম্যাপটাকে শুরু করুন, কারণ হাতে আর সময় নেই। ধন্যবাদ।